রাখি বন্ধনের কোনো খোঁজ পাওয়া গেল? না, পাগলের মতো খোঁজ করার চেষ্টা করছি, কিন্তু কোনো খোঁজই তো পাচ্ছি না। খোঁজ পাচ্ছ না মানেটা কি? তাহলে আমাদের মিসিং স্কোয়াডে যেতে হবে, পুলিশকে জানাতে হবে, আমাকে নিউজ পেপারে দিতে হবে, কিন্তু যেভাবেই হোক রাখি বন্ধনকে পেতেই হবে। কিন্তু আমার মনে হয় ওদের খুঁজে পাওয়াটা বেশ ডিফিকাল্ট হবে। ভাই, ওদের জেঠিমা মলিনা চ্যাটার্জি একজন অতিশয় অভদ্র অসভ্য মহিলা। নারী সুলভ কোনো কমনীয়তাই ওনার মধ্যে নেই। দু বাচ্চার মা, অথচ মাতৃত্বের কোনো লেশ মাত্র ওনার মধ্যে নেই। এসব কথা এখন আসছে কেন? আসছে তার কারণ উনি চ্যাটার্জি বাড়ি ভেঙে একটা মাল্টি স্টোরেড বিল্ডিং করার প্ল্যান করছেন। চ্যাটার্জি বাড়ি ভেঙে দেবে? এবং আমি যতদূর খবর পেয়েছি সেখান থেকে উনি 4-5টা ফ্ল্যাট পাবেন আর অনেকগুলো টাকা পাবেন, আর সেটা পুরোটাই একা আত্মসাৎ করার কথা ভাবছেন। আর এই ভাগ যাতে রাখি বন্ধনকে দিতে না হয় তার জন্য উনি ওনাদের বাড়ি থেকে পালিয়ে দিয়েছেন, আর চেষ্টা করছে যাতে ওরা কোনোভাবে আমার সামনে এসে না পড়ে। রাখি বন্ধনকে তো পেতেই হবে যেভাবেই হোক, অ্যাট এনি হাউ এনি কস্ট। ওদের দুজনের মধ্যে যে কোনো একজনের ভবিষ্যৎ ঠিকানা বিদেশ তো হবেই। নিয়ে যাব আমি, নিয়ে যাবই। কিভাবে? তোমার সাথে লয়ারের কন্ট্যাক্ট হচ্ছে না? তোমার লয়ার যদি কিছু করতে না পারেন তাহলে কি? তাহলে আমাকে কাজটা করতে হবে, কিন্তু রাখি বন্ধনকে খুঁজে পেতেই হবে, সে যেভাবেই হোক। কি দেখছিস? আমি মাকে দেখেছি, আমি মায়ের কাছে যাব, আমি মাকে দেখেছি। বোন, মা তো আসতে পারবে না, তোকে তো আমি অনেকবার বলেছি। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা আসবে না। মাকে তুই কোথা থেকে ভাবি? আমি মাকে দেখেছি, কেন তুই বুঝতে পারছিস না? আমি বারবার মাকে দেখেছি। জানিস দাদা, আমার মনে হচ্ছে মা আশেপাশেই কোথাও আছে, আমরা খুঁজে পাচ্ছি না। মা তো খুব কষ্ট পাচ্ছে, বল দাদা। বোন, তুই কেন বুঝতে পারছিস না? মা তারাদের দেশে চলে গেছে, তোকে অনেকবার বলেছি। মা আর ফিরতে পারে না। না, মা ফিরতে পারে, ফিরতে পারে মা। এই দাদা, আমার মাকে খুঁজে দে না দাদা, দে না। বোন, তুই এসব কথা বন্ধ করতো, খেয়ে দে, শুয়ে পড়। আমি আর খাবো না, আমি অনেক পাপা চিলপি খেয়ে নিয়েছি, আর খাবো না। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব, বোন, তুই এরকম করিস না। আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। চুপ কর বোন। তুই আবার আমায় বকলি। বোন, বোন, তুই কেন বুঝতে পারছিস না? তুই যতবার মার কথা বলছিস আমার ততবার মার কথা মনে পড়ছে, কান্না পাচ্ছে আমার।
কি হলো? কাঁদছিস কেন? এছাড়া যা কিছু করার নেই আমার। কন্যা ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই। সারাটা জীবন শুধু এভাবেই কাটবে আমার, আর কিচ্ছু নেই। নাথি, ওকে আছি তো নাকি? তোর চোখের জল দেখিস, তো ভাবিস না আমি ওদের খুঁজে বের করব। বিশ্বাস কর, খুঁজে বের করব। চল। দাদা, কি? আমার ওয়াটার বোতল না স্কুলে হারিয়ে ফেলেছি। তাই নাকি? তাহলে তুই সারাদিন জল না খেয়ে থাকবি নাকি? হ্যাঁ, কালকেও সারাদিন জল না খেয়েছিলাম। সে কি, শরীর খারাপ হয়ে যাবে তো জল না খেয়ে? জল তো খেতেই হবে, তুই জানিস না জলই জীবন। জানি, আমিও বইতে পড়েছি। তাহলে এখন কি হবে? একটা ওয়াটার বোতল কিনে দিবি দাদা? ওই জলের বোতলের দামই তো ছিল 120 টাকা না 30 টাকা। এখন অত টাকা আমি কোথা থেকে পাবো? এই দাদা, কিনে দিবি না? হ্যাঁ, দেবো দেবো। চল এখন, চল আয়। দাদা, এই দেখ, ওই আন্টিটার ব্যাগটা পড়ে গেল। রাজা চলো। শুনুন শুনুন শুনুন, আরে দেখ, শুনুন শুনুন, আরে শুনুন। কি হয়েছে কি? ব্যাগটা পড়ে গেছিল। ঠিক আছে। ম্যাডাম, আপনার ব্যাগ। ও মাই গড, পড়ে গেছিল নাকি? কে দিল? ওই তো ওই ছেলেটা। কোথায় ছেড়ে? ওই যে চলে যাচ্ছে। ও, এই আমি এক সেকেন্ড আসছি। হ্যাঁ, ওকে ওকে দাঁড়াতে বলো না একটু। এই যে শোনো, হ্যালো, এই নাও ধরো। কি? আরে বাবা, তুমি এক্ষুনি আমার পাসটা ফিরিয়ে দিলে না? তুমি জানো ওর মধ্যে আমার পাসপোর্ট আরো অনেক জরুরি ডকুমেন্টস ছিল। ওটা যদি হারিয়ে যেত আমি ভীষণ বিপদে পড়তাম। থ্যাংক ইউ। না ধরো। আমি ভিখারি নই, আমি বড় পরিবারের ছেলে, ভালো পরিবারের ছেলে। আমরা চ্যাটার্জি পরিবারের ছেলে। আমার টাকা লাগবে না। আমার বাবা পণ্ডিত ছিলেন, শিক্ষিত ছিলেন, আমাদেরকে ভিখারি ভাববেন না। আমি বড় পরিবারের ছেলে, আর আমার টাকা লাগবে না। এ বাবা,
না না একেবারেই না, আমি তোমাকে সব ভাবছি না, আমি জানি তুমি খুব বড় বাড়ির ছেলে, বাট ওকে ফাইন, আন্টির তরফ থেকে এটা গিফট হিসেবে না। বাই দ্য ওয়ে, কালকে আমি তোমাকে রথের সামনে দেখলাম না, তুমি আমাকে বাতাসে দিয়েছিলে, সো আমরা তো আগে থেকেই পরিচিত, আমার কাছে লজ্জা কিসের? নাও নাও নাও, টাকাটা রাখো, ওকে? থ্যাংক ইউ। আমি টাকা নেব না, শুনুন আমি বড় পরিবারের ছেলে। চলো। শুনুন ম্যাডাম, আমি ভিখারি নই, আমি কুমারের চ্যাটার্জির ছেলে। আমাকে সবাই চেনে, এখানে একটাকে চেনে। শুনুন। গাড়ি থামাও। কি বললো? কুমারেশ চ্যাটার্জির ছেলে? আমি ভিখারি নই, ভিখারি নই আমি। দাদা দাদা আমার ওয়াটার বোতল, আমার ওয়াটার বোতল না স্কুলে হারিয়ে ফেলেছি। তাই নাকি? তাহলে তুই সারাদিন জল না খেয়ে থাকবি নাকি? হ্যাঁ, কালকেও সারাদিন জল না খেয়েছিলাম। একটা ওয়াটার বোতল কিনে দিবি দাদা? চল, কোথায়? তোকে ওয়াটার বোতল কিনে দেবো। কোথায় গেল বলতো? কি রে, কোথায় গেল? তোরা ও বললো না যে ও কুমারেশ চ্যাটার্জির ছেলে, তার মানে ওই বন্ধন চ্যাটার্জি। তার মানে ওরা এই এলাকায় থাকে, পুলিশ স্টেশন যেতে হবে। তাড়াতাড়ি চলো। আমি ভিখারি নই, আমি কুমারের চ্যাটার্জির ছেলে। আমাকে সবাই চেনে, এখানে একটাকে চেনে। শুনুন। আমি কুমারের চ্যাটার্জির ছেলে। কি ভাবছিস? বন্ধনের কথা? বন্ধন তো বেঁচে আছে, এই এলাকাতেই আছে, তার মানে সঙ্গে রাখিও আছে। চ্যাটার্জি বাড়ির ছেলে চিৎকার করে কেঁদে বলছে 200 টাকার জন্য সে বিক্রি নয়। তার মানে ওদের জেঠিমা ওদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে কুড়ে ওদেরকে রাস্তায় বের করে দিয়েছে। হ্যালো, আমি দময়ন্তী বলছি। লিসেন, আমাদের ভিসাটা এক্সটেন্ড করতে হবে। আই নো আমাদের ভিসার ভ্যালিডিটি 30 days, বাট এখানে কিছু ইমার্জেন্সি হয়েছে, সেই কারণে আমাদের ভিসার সময়সীমা বাড়াতে হবে। প্লিজ ডু সামথিং। আই নো, প্লিজ ট্রাই ইউর বেস্ট। থ্যাংক ইউ।
ভিসা এক্সটেন্ড করে কি হবে? জানা নেই, তবে যে খেলায় নেমেছি সে খেলা যে কবে শেষ হবে কে জানে। এটা কি তুমি খেলা বলছো? তাই তো, কেউ কাউকে খুঁজে পেতে চাইছে আর কেউ ধরা দিতে চাইছে। সমস্যা একটা, কেউ কারোর মুখোমুখি হচ্ছে না। কি রে, তোর আবার কি হলো? কুমারেশ চ্যাটার্জির ছেলের গলার আওয়াজ তো শুনলাম। ওদের দেখাচ্ছে বড় স্বাদ। জানি না, হয়তো রাস্তায় দেখলেও চিনতেই পারবো না। তোরা তোরা প্লিজ এভাবে কান্নাকাটি করিস না, আমার কথা। এই তোর দাদা ফোন, এক মিনিট। হ্যালো, তুমি কবে আসবে? প্লিজ তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, রাখি বন্ধনকে ট্রেস করা গেছে, বাট আমার মনে হয় ওরা ভালো নেই জানো। আরে ভালো নেই বলছি কেন, ওরা ভালো নেই। কারণ কারণ ওদের জেঠিমা ওদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে ওদের রাস্তায় বের করে দিয়েছে। কে? অমরেশ চ্যাটার্জি। গেছিলাম ওনার সঙ্গে দেখা করবার জন্য, বাট দেখা করতে পারছি না। কারণ কারণ চীনের প্রাচীরের মতো মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওদের জেঠিমা মলিনা চ্যাটার্জি। Mary had a little lamb. Its fleece was as white as snow. Everywhere that Mary went, the lamb was sure to go. It followed her to school one day, which was against the rules. It made the children laugh and play to see the lamb at school. কে বলতে পারবে এবারে? তুমি তুমি বলো দেখি, পারবে না তো? নিভা, তুমি বলো। এ কি নিভা, রাখি? রাখি, ইয়েস ম্যাম। আমি যে রাইমটা পড়ে শোনালাম সেটা এবার তুমি বলো তো। রাখি, প্লিজ টেল মি দ্য পোয়েম। কি হয়েছে রাখি? তুমি তো যা শোনো তাই তোমার মনে থেকে যায় রাখি। তুমি তো সাধারণদের মতো নও, তুমি তো আমাদের মতো গড়পড়তা নও রাখি। কি হয়েছে তোমার? তুমি তুমি রাইমটা শোনোনি যখন আমি পড়ছিলাম? কি হয়েছে তোমার রাখি? আমি মাকে দেখেছি। ঠিক আছে আন্টি, কাঁদছো কেন? আমরা তো আছি, কেঁদো না। আরে মা, তোরা তো আছিস, তোদের জন্যই তো আমি বেঁচে আছি।